হ্যালো, কেমন আছো বন্ধুরা? স্টাডি জমজমাটিতে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি আবারও চলে এসেছি তোমাদের যাদের ফিফথ সেমিস্টারের এডুকেশন জেনারেল ডিএসসি এটু পেপারটি আছে তাদের জন্য এসএকিউ পার্ট 2 নিয়ে। এর আগের পার্টটি আমাদের চ্যানেলে আপলোড করা আছে, তোমাদের যাদের দেখা হয়নি অবশ্যই দেখে নিও। আমি ভিডিও শেষে লিংক দিয়ে দেব। এডুকেশনের সাজেশন আর অন্য কোথাও খুঁজতে হবে না, এখানেই আমি কোয়েশ্চেন আনসারের পিডিএফ দিয়ে দেব। ভিডিওটা শুধু একবার এক্সামের আগে চোখ বুলিয়ে যাও, বেশিরভাগ কোয়েশ্চেন কমন পেয়ে যাবে। তাহলে চলো শুরু করা যাক ভিডিওটা। প্রথম প্রশ্নটি দেখো, কোন শিক্ষাবিদ স্বাধীন ভারতের দ্বিতীয় রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছিলেন? অথবা কোন শিক্ষাবিদ স্বাধীন ভারতের প্রথম উপরাষ্ট্রপতি নির্বাচিত হয়েছিলেন? উত্তরটি দেখে নাও, সর্বপল্লী রাধাকৃষ্ণন। 2 নম্বর প্রশ্নটি দেখো, শিক্ষার মাধ্যম সম্পর্কে রবীন্দ্রনাথ কি বলেছিলেন? উত্তরটি দেখে নাও, রবীন্দ্রনাথ মাতৃভাষাকে শিক্ষার মাধ্যম হিসেবে অত্যন্ত গুরুত্ব দিয়েছেন, কারণ মাতৃভাষার মাধ্যমে শিক্ষা গ্রহণ করলে তা সহজে মনে রাখা যায় এবং চিন্তাশক্তির বিকাশ ঘটে। 3 নম্বর প্রশ্নটি দেখে নাও, রুশোর লিখিত 2টি পুস্তকের নাম লেখো। উত্তরটি দেখে নাও, এমিল এবং সামাজিক চুক্তি অথবা দ্য সোশ্যাল কন্ট্রাক্ট। পরের প্রশ্নটি দেখে নাও, গান্ধীজির মতে শিক্ষার লক্ষ্য কী ছিল? উত্তরটি দেখে নাও, 1. শিক্ষার মাধ্যমে শারীরিক, মানসিক, আধ্যাত্মিক ও নৈতিক বিকাশ ঘটানো। 2 নাম্বার, ব্যক্তিকে স্বনির্ভর ও স্বাবলম্বী গড়ে তোলা। পরের প্রশ্নটি দেখো, কে ল্যাবরেটরি স্কুল প্রতিষ্ঠা করেছিলেন? উত্তরটি দেখো, জন ডিউই। পরের প্রশ্নটি দেখো, শিক্ষার সংজ্ঞা প্রসঙ্গে স্বামীজির বিখ্যাত উক্তিটি লেখো। উত্তরটি দেখো, এডুকেশন ইজ দ্য ম্যানিফেস্টেশন অফ পারফেকশন অলরেডি ইন ম্যান, অথবা শিক্ষা হলো মানুষের মধ্যে ইতিমধ্যেই বিদ্যমান পরিপূর্ণতার বিকাশ। 7 নম্বর প্রশ্নটি দেখো, বেগম রোকেয়ার অসমাপ্ত শেষ প্রবন্ধটির নাম কি? উত্তরটি দেখো, নারীর অধিকার। 8 নম্বর প্রশ্নটি দেখো, ডিডাক্টিক মেটেরিয়ালস বলতে কি বোঝো? উত্তরটি দেখো, ডিডাক্টিক মেটেরিয়ালস বা শিক্ষামূলক উপকরণ হলো এমন সব উপকরণ যা শিক্ষার্থীদের শেখার প্রক্রিয়াকে সহজ এবং আরও আকর্ষণীয় করে তোলে। এই উপকরণগুলি শিক্ষকরা শিক্ষার্থীদের কোনো বিষয় সম্পর্কে জ্ঞান দেওয়ার জন্য ব্যবহার করেন। 9 নম্বর প্রশ্নটি দেখো, বৈপ্লবিক শিক্ষাতত্ত্ব বিস্কুলীকরণ অথবা ডিস্কুলিংয়ের প্রবক্তাকে? উত্তরটি দেখো, ইভান ইলিচ অথবা আইভান ইলিচ। পরের প্রশ্নটি দেখো, পেস্তালোচ্ছির চিন্তাধারার 2টি মূল কথা লেখো। উত্তরটি দেখো, পেস্তালোচ্ছি মনে করতেন শিক্ষা শুধুমাত্র বইয়ের পাতায় সীমাবদ্ধ থাকবে না, শিক্ষার্থীদেরকেও বাস্তব জীবনের সাথে সংযুক্ত করে শিখতে হবে। তারপরেরটি দেখো, পেস্তালোচ্ছির মতে শিক্ষা প্রত্যেক মানুষের জন্মগত অধিকার, এটি সমাজের সকল স্তরের মানুষের উন্নয়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। 11 নম্বর প্রশ্নটি দেখো, শিক্ষায় মনস্তাত্ত্বিক প্রবণতার প্রতীকী হিসাবে পরিচিত কে? উত্তরটি দেখো, পেস্তালোচ্ছি। 12 নম্বর প্রশ্নটি দেখো, মন্তেশ্বরী প্রতিষ্ঠিত বিদ্যালয়টির নাম লেখো। উত্তরটি দেখো, 1907 সালে কাসা দাই বাম্বিনি অথবা ক্যাসে দে বাম্বিনি। 13 নম্বর প্রশ্নটি দেখো, রিপাবলিক গ্রন্থটি কার লেখা? উত্তরটি দেখো, প্লেটো। 14 নম্বর প্রশ্নটি দেখো, মন্তেশ্বরীর লেখা 2টি বিখ্যাত গ্রন্থের নাম লেখো। উত্তরটি দেখো, দ্য ডিসকভারি অব দ্য চাইল্ড এবং দ্য অ্যাবসর্বেন্ট মাইন্ড। 15 নম্বর প্রশ্ন দেখো, নেতিবাচক শিক্ষা কি? উত্তরটি দেখে নাও, নেতিবাচক শিক্ষা বলতে এমন শিক্ষা পদ্ধতিকে বোঝায় যেখানে শিশুকে কোনো কিছু শিখতে বাধ্য করা হয় না। এই পদ্ধতিতে শিশুকে স্বাধীনভাবে তার আগ্রহ অনুযায়ী শিখতে দেওয়া হয়, শিশুর ভুল থেকে শিক্ষা নেওয়ার উপর জোর দেওয়া হয়। তারপরের প্রশ্নটি দেখো, বুনিয়াদী শিক্ষার প্রবক্তা কে ছিলেন? উত্তরটি দেখে নাও, মোহনদাস করমচাঁদ গান্ধী অথবা মহাত্মা গান্ধী। তারপরের প্রশ্নটি দেখে নাও, বিবেকানন্দ নারী শিক্ষার পাঠ্যক্রমে কোন কোন বিষয়ে গুরুত্ব দিয়েছেন? দেখো আনসারটি, মাতৃভাষা ও ইংরাজি ভাষার উপর দক্ষতা অর্জন, 2, বিজ্ঞান ও গণিতের জ্ঞান অর্জন, 3, গৃহস্থলী পরিচালনায় দক্ষতা অর্জন। 18 নম্বর প্রশ্নটি দেখে নাও, প্লেটোর শিক্ষণ পদ্ধতির 3টি নীতি উল্লেখ করো। আনসারটি দেখে নাও, 1, গল্প বলার মাধ্যমে শিক্ষা, 2, খেলাধুলার মাধ্যমে শিক্ষা, 3, অনুকরণের মাধ্যমে শিক্ষা।
এটা ছিল ভিডিওর সেকেন্ড পার্ট। পরের পার্ট তাড়াতাড়ি পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল বাটনে প্রেস করে দেবে, যাতে স্টাডি জমজমাটি চ্যানেলের সমস্ত ভিডিও তোমরা সবার আগে পেয়ে যেতে পারো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও এবং বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করে দিও। ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কও দেওয়া আছে ফ্রি পিডিএফ এর জন্য, তোমরা টেলিগ্রাম চ্যানেলটিও জয়েন করে নিও। আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্কও দেওয়া আছে। আরও কী কী বিষয়ে তোমরা সাজেশন চাও নিচে কমেন্ট বক্সে অবশ্যই জানিও, আমি সেই রিলেটেড ভিডিও তৈরি করে দেব। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই, সি ইউ সুন।